বিকেল বেলায় চাটাও হয়, তাই না? আমাদের এই গাছের সূর্যি মামা কেমন আমাদের দিকে তাকিয়ে আছে দেখুন, যেন আমাদেরকেই উকি মেরে দেখছে। তো গুড মর্নিং, আমি তৃপ্তি নিয়ে চলে এলাম আর একটা নতুন দিন, একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিও। তো সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে আর আপনারা দেখবেন। 10টা বাজে, কোথায় যাচ্ছি আমরা বলো? দেখো রাস্তায় এসে কেমন করে, গাড়ি আসছে কোলে নাও আবার হাঁটবেও না, আবার দৌড়াবে। চলো চলো, গাড়ি আসবে না, চলো, আমি আছি তো। আমাদের দুজনের আজকে স্নান কমপ্লিট, বাইরের সব কাজ করে আসলাম। আজকে তবে পাইপটা উপরে নিয়ে গেছে, খুব কষ্ট হয়েছে। দুধ কর্নফ্লেক্স খাবে, কিন্তু কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে। ওর বাবাকে বিকেলবেলায় বলতে হবে, তারপর আনবে, তারপর যদি ওরা খেতে পারে। এখন শেষ হয়ে গেছে, তো দুধ বিস্কুটই দেবো ওদেরকে। এখন চলে তো এসেছি রান্নাঘরে, কিন্তু মা মেয়ে একটু আয়না দেখে নিলাম যে নিজেদের কেমন লাগছে, ঠিকঠাক আছে না নাই। আসলে আমাদের ঘরে আয়না কিছুতেই থাকে না, এরা নিজেদের মধ্যে ঝগড়া করে আয়না ভেঙে ফেলে। এই যে আমার মহারানী দুধ বিস্কুট নিয়ে বসেছেন, সঙ্গে বিস্কুটের ডাব্বায় হাত ঢুকিয়ে দিয়েছে, আর এখানে বসে বসে খাচ্ছে। দেখো কত সাইডে এসে বসেছে। এখানে দেখো যন্ত্রপাতি নিয়ে উঠে গেছে বিছানায়। আমি রান্নাঘরে যাই, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি খাও। এই তো তুমি গুড গার্ল, ফেলবে না কিন্তু। এই যে আমার চা একদম উতরে পড়ে যাচ্ছে, মানে ধারে থাকলে জাল উঠবেই না, আর দূরে গেলেই উতরে পড়ে যাবে। আসলে এই চায়ের মতো আমার জীবনটাও হয়ে গেছে। যখন আমি কাছে থাকি সব ঠিকঠাক থাকে, একটু সাইড হওয়ার সঙ্গে সঙ্গে এটা উতরে পড়ে যায়। তবে চায় আর আমার জীবনের মধ্যে একটাই তফাৎ, চায়ের নিচে আগুন জ্বলে, ওই জন্য সেটা উতরে পড়ে যায়। আর আমার জীবনে কোনো আগুনের প্রয়োজন নেই, একটা ভুল মানুষের সঙ্গই যথেষ্ট। ছোট থেকেই কোনো জিনিস বা কোনো খাবার, কোনো কিছুর মধ্যেই যদি আমাকে অপশন দেওয়া হতো, তাহলে সবসময় আমি প্রথমটাকেই বেছে নিতাম। আর সেটাকে বেছে নিয়ে না আমি হারতাম, না আমি পস্তাতাম, সবসময় আমার জিতই হতো। ছোটোবেলায় নেওয়া সিদ্ধান্তগুলো ছিল একটা অবুঝ মনের সিদ্ধান্ত, তবুও সবসময় ঠিকই হয়েছে। কিন্তু ভুলটা আমার থেকে তখনই হয়েছে যখন আমি একজন পরিপূর্ণ জ্ঞান বুদ্ধি থাকা মানুষ, একজন স্বাভাবিক নারী। আর এই ভুল যে আমার জীবনের এত বড় একটা ভয়াবহ রূপ নিয়ে নেবে, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার একটি ভুল সিদ্ধান্তের জন্য আমার পুরো পরিবার ও আমি সহ দুটো ছোট্ট নিষ্পাপ প্রাণ তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, আর এর জন্য দায়ী শুধুমাত্র আমি। আমার ভুল আমি কিভাবে সংশোধন করব সেটা আমার জানা নেই, তবে মা বলেন যার কেউ নেই তার ভগবান আছে। আর ভগবানের কাছে আমার একটাই অনুরোধ, আমার জন্য যেন এই নিষ্পাপ শিশু দুটোর আর ভুগতে না হয়। তাড়াতাড়ি সবটা ঠিক করে দাও। ওদের সঙ্গে দৌড়াদৌড়ি করতে গিয়ে এদিকে আমার তরকারিটাই পুড়ে যাচ্ছে। দিয়ে দিয়ে এখন জল মাথায় করতে করতে আর পারলাম না, উঠে পড়েছে পড়ে। এখন এই বাঁধাকপিগুলো কাটবো না, রান্না করবো না, খাবি কি? এগুলো দিয়ে খাবি, এগুলো কাঁচা খাবি? আচ্ছা কাঁচা খেয়ে নি, তাহলে আমি রান্না করবো না। আজ অনেক কিছু শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে, জানি না এর পরিণতি কী হবে, তবে যাই হোক না কেন সব কিছুর জন্যই নিজেকে প্রস্তুত রাখবো। আসলে কিছু কিছু জিনিস চকচক করলেই শোনা হয় না, তেমনই কিছু মানুষের উপরটা চকচক করলেও তার ভিতরে যে একটা কালো কুৎসিত মনের মানুষ লুকিয়ে আছে, সেটা বোঝা যায় না। যাই হোক, এদিকে আমি বাঁধাকপি কাটছি আর আমি কোনো কাজ করব, আমার মেয়ের সঙ্গে আসবে না, সেটা তো হতেই পারে না। তো আমার সঙ্গে সমানভাবে কাজ করছে, আর এদিকে শুটকি মাছটা দিয়ে দিলাম তরকারির মধ্যে। তো আমার তরকারি হয়ে গেলেই ভাত খেতে বসবো। অনেক কষ্টের পর রান্না বান্না হলো, আর রান্না হয়েছে মাত্রই খেতে বসে পড়েছি। এখন ঘড়িতে 2:30টা বেজে গেছে। তো তাড়াতাড়ি যদি না খাই, আর মানে এখান থেকে উঠে আর দাঁড়াতে পারবো না, মাথা ঘুরে এখানেই পড়ে যাবো। সত্যি খুব খিদে পেয়েছে, সকালেও আজকে ভাত খাই। সবাই মিলে বসে পড়েছি খেতে, আর ওই একজন দেখো থালি নিয়ে কি করছিস। আজকের খাবারে আছে আমাদের বাঁধাকপি মটরশুঁটি দিয়ে ভাজি, আর এটা হচ্ছে কালকের ডাল। আমার এরা বাঁধাকপি ভাজি দিয়ে ভাত খাবে, তো ওকে তাই দিলাম। ও মটরশুঁটি খুব ভালোবাসে খেতে। আর ছেলে ডাল নিয়ে বসেছে, ও বাঁধাকপি ভাজা খাবে না। মিষ্টি কুমড়োর তরকারিটা যেটা শুকনো মাছ দিয়ে বানিয়েছি, সেটা আর এখন খাবো না, রাত্রেবেলা খাবো, না হলে ডাল খেতে ইচ্ছে করবে না। আমি একদম ডাল ভালো পাই না, এই ডালটুকু না হলে ফেলতে হবে, তো ফেলার থেকে খেয়ে ফেলি। কেন তুমি মেখে খেতে পারো না? না, তুমি তো সব পারো। এই মেয়েটা এত দুষ্টুমি করে, ভাত নিয়ে খেলছে, যদি খাইয়ে দিতে যাই সেটাও দেবে না, ও নিজে হাতে খাবে।
প্রত্যেক দিন দুপুরবেলায় এইভাবে ভাত নষ্ট করে। তবে একটু একটু ভাত আমাদের সঙ্গেও দেই, যে ও একটু একটু করে খাক। তবে এই দুপুরবেলাটায় কিছুতেই ভাত খায় না। এখন বিকেলবেলায় আমরা একটু বেরিয়েছি ঘরের সামনে রাস্তাটায় হাঁটতে। আর দেখো কেমন অন্ধকার হয়ে এসছে, যেন এখনই বৃষ্টি নামবে। মানে একদম চারিদিকটা যেন কালো হয়ে আসছে। এই দেখো কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব, আর চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। বলতে বলতে আর দেরি করলো না, 1-2 ফুট করে পড়া শুরু করে দিয়েছে বৃষ্টি, গালে মুখে পড়ছে। চলো যাই পুরোটা ভেজার আগে ঘরে। কি খাবি? এটা নটি গরম আছে, গরম আছে, গরম আছে। আমাদের বিকেলের চা নাস্তাই হচ্ছে, ওদেরকে পুরি বানিয়ে দিয়েছি। আর এই যে আমার চা। যাদের যাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে তারা আমার মতো সকালবেলা বা বিকেলবেলায় এই পুরি আর চা দিয়ে খাবেন, দুধ চা দিয়ে। দেখবেন গ্যাস কমে একদম গলা অবধি হয়ে গেছে। দেখতে গেলে আমাদের ফ্যামিলিতে আমরা 4টে মানুষ, কিন্তু এই 4টে ওয়ালের মধ্যে আমরা 3টে মানুষই সারাদিন থাকি। মা ঠাম্মারা বলেন মেয়ে মানুষের মধ্যে অনেক ধৈর্য, অনেক শক্তি আছে। তারা অন্য জিনিসকেও নিজের করে ফেলতে পারে, অচেনা জিনিসকেও আপন করে ফেলতে পারে। কিন্তু এত বড় শহরের বুকে আমাদের একে অপরকে ছাড়া আর কেউ নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করে ফেললাম, বলতে পারো এক প্রকার দুঃখের সঙ্গেই শেয়ার করলাম। তো চলো আমার ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে এর পরের ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।